এবার ইউক্রেনে শুরু হয়েছে নতুন অস্থিরতা। যুদ্ধের ময়দানের পাশাপাশি এবার উত্তপ্ত দেশের রাজপথ। নিজের দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আর মানতে নারাজ একাংশের ইউক্রেনীয়। রাজপথে নেমে তাদের সোজা সাপটা বার্তা, আমরা মুক্তভাবে শ্বাস নিতে চাই। এ অবস্থায় প্রশ্ন উঠছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের পাশাপাশি এবার কি নিজের দেশের মানুষের ক্ষোভের সঙ্গেও নতুন এক লড়াই শুরু হলো জেলেনস্কির? টানা ষষ্ঠ দিনের মতো রাজধানী কিয়েভের ফ্রাঙ্কো থিয়েটারের সামনে বিক্ষোভে জড়ো হন শত শত মানুষ। হাতে প্ল্যাকার্ড, মুখে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেরদোভকে পুনর্বহাল করতে হবে এবং সেনা প্রধান সিরিস্কিকে সরিয়ে দিতে হবে। এদিকে এক বিক্ষোভকারী ক্ষোভে ফুঁসে জানিয়েছেন, আমরা এমন একটি প্রজন্ম যারা স্বাধীনভাবে স্বপ্ন নিয়ে বড় হয়েছে। আমরা চাই না কেউ আমাদের ভবিষ্যৎ কেড়ে নিক। আমরা শুধু মুক্তভাবে বাঁচতে চাই, মুক্তভাবে শ্বাস নিতে চাই। আরও চমকপ্রদ বিষয় হলো, এই বিক্ষোভের কয়েক ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেনাপ্রধান সিরিস্কিকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয় মেজর জেনারেল মিখাইলো দাপ্রাতিউকে। জানা গেছে, প্রতিরক্ষা খাতে সংস্কার, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং সেনাবাহিনীর আধুনিকায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল ভেদরভ ও সিরিস্কির মধ্যে। প্রকাশ্যে সেই দ্বন্দ্ব সামনে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে নতুন সেনাপ্রধানকে সেনা কমান্ডো পুনর্গঠন, ড্রোন ও অস্ত্র সরবরাহের পরিকল্পনা হালনাগাদ সহ আকাশ প্রতিরক্ষা জোরদার এবং সেনা মোতায়েনের নতুন কৌশল গ্রহণের নির্দেশ দিয়েছে জেলেনস্কি। তবে এতেও থামছে না বিতর্ক। অনেকের প্রশ্ন, এই পরিবর্তন কি সত্যিই যুদ্ধক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে, নাকি এটি কেবল জনরোষ সামাল দেওয়ার রাজনৈতিক পদক্ষেপ? রাশিয়ার সঙ্গে যুদ্ধ এখনো চলছে, কিন্তু সেই যুদ্ধের মাঝে ইউক্রেনের ভেতরে বাড়তে থাকা অসন্তোষ নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই সংকট সামলে জনগণের আস্থা আবারও ফিরিয়ে আনতে পারেন কিনা প্রেসিডেন্ট জেলেনস্কি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রেট টিভি ডিজিটাল।